আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমি বানাবো দেশি স্টাইলের চিলি চিকেন। এর জন্য শুরুতেই চিকেনটা কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন চিকেন পাউডার, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়েছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন ভিনেগার, 1 চা চামচ গোলমরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে ম্যারিনেটের জন্য রেখে দেব। প্রায় 1 ঘন্টার জন্য আমি চিকেনটা রেস্টে রেখে দিয়েছিলাম। চিকেনটা যেহেতু ফ্রাই করে নিতে হয়, এই জন্য কোটিংয়ের জন্য আমি এখানে নিচ্ছি একটা ডিম এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ আটা বা ময়দা। সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনটা রেডি, এখন গরম তেলে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো ভাজা শেষ। তো এখন চিলি চিকেনের সসটা রেডি করব। এর জন্য লাগছে 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ম্যাগি সস, হাফ টেবিল স্পুন ভিনেগার, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচ। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে ম্যাগি সসটা অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে। চলেন মেইন রান্নার প্রসেস শুরু করি। এর জন্য আমি কিছুটা তেল গরম করে এখানে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিলাম 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা এবং হাফ টিস্পুন মরিচ গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি একটি ছাড়িয়ে রাখা পেঁয়াজ, পাতলা স্লাইস করে কাটা একটি গাজর এবং দিচ্ছি ক্যাপসিকাম। সবকিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমাদের রেডি করে রাখা সসটা। সসের সাথে ভেজিটেবলগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। খুবই সামান্য গরম পানি দিয়ে এখন এটা ঢেকে রেখে দেব। এই তো সবকিছু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি হাফ কাপ পানির সাথে গোলানো 2 চামচ কর্নফ্লাওয়ার। সবকিছু ভালোভাবে মিক্স করে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই তো আমার চিকেনটা রেডি। শেষ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স এবং বাটার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখলেন তো কি সহজে বানিয়ে ফেললাম এবং খেতেও অসম্ভব মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করবেন।